60 নাম্বার ভূমিকম্প কি? ভূমিকম্প কি মানে ওইটা গেলে বহুত কিছু আছে, ওখানে আবার দিতে পারি। ভূমিকম্প সেটা ভূপৃষ্ঠের কম্পন। ভূপৃষ্ঠ মানে অ্যাকচুয়ালি আরও কইতে গেলে ভূত্বকের কম্পন। ভূপৃষ্ঠর এই ভূত্বক কয়। ভূপৃষ্ঠ মানে পৃথিবীর যে উপরের জায়গাটা, ফিউচারে করতে পারবি পৃথিবীর একদম উপর যেখানে মানুষ বসবাস করে, এটা ভূপৃষ্ঠ করে। ভূপৃষ্ঠ তো ভূপৃষ্ঠের মধ্যে কম্পন সৃষ্টি, ঠিক আছে। এছাড়া ভূপৃষ্ঠ নিচেও কম্পন হতে পারে, যেটা আস্তে আস্তে উপর উঠতে পারে, ঠিক আছে। ফিউচারে বুঝতে পারবি অনেকগুলা কম্পন হলে তরঙ্গ সৃষ্টি হয়, ঢেউ ঢেউ। তো তরঙ্গ অনেক ধরনের আছে, মানে ভূমিকম্পের সময় তরঙ্গ অনেক ধরনের টাইপে আছে, ফিউচারে বুঝতে পারবি। ওখানে মনে এত ডিপলি নেই, তবু নামটি হইতে পারে আমি। হ্যাঁ, প্রাইমারি মানে প্রাইমারিতে তরঙ্গ, সেকেন্ডারি তরঙ্গ, তার সাথে বহুত টাইপের তরঙ্গ আছে, এ বি সি মানে আছে কি। তো যদি মনে করো বেশি পরিমাণে কম্পন হয় তাহলে তো অনেক তীব্রতা বেশি, ঠিক আছে। মানে কত হলো ভূমিকম্পটা কী? ভূমিকম্প হলো সোজা কথা ভূপৃষ্ঠের কম্পন, যদি এক কথায় করি। বইয়ে তো বড় করে লাগবে, বিকজ সেটা তো চ্যাপ্টারের মেইন টপিক, এটা কোনো ভালো করে লাগছে। ভূমিকম্প হইল ভূমির অকস্মাৎ এবং ক্ষণস্থায়ী কম্পন। টাব আছে বানান, অকস্মাৎ মানে হঠাৎ, অস্থায়ী মানে স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী মানে অল্প সময় লেগে স্থায়ী থাকে, কম্পন বা ঝাঁকুনি, এটা সোজা। তো ভূগর্ভস্থ স্তরের আন্দোলনের ফলেই ভূমিকম্প হয়। আন্দোলন বলতে লেগে ওই জন্ম এমন আন্দোলন না, আন্দোলন লেগে সেটা মানে কম্পনটা দিয়ে সেটা আন্দোলন করে। লেখছে একটু টাফ হয়ে না। সারা পৃথিবী জুড়ে সবসময় ভূমিকম্প হয়, তবে সর্বদা তা নজরে আসে না। প্রবল ভূমিকম্প হলে তবেই তা অনুভূত হয়, তবে প্রবল ভূমিকম্প খুব কমই হয়। প্রবল ভূমিকম্প বাঁধ, সেতু, ঘরবাড়ি এবং মানুষের জীবনের ব্যাপক ক্ষতি সাধন করে। ভূমিকম্পের ফলে বন্যা, ধস নামা, এমনকি সুনামিও হতে পারে। এটি হয়তো আর কি আগে অন হয়, আগেও না অন হতে হইতেছে, ঠিক আছে। 61 নাম্বার সিলেবাস নেই, বাদ দে। বজ্রপাত কীভাবে কাজ করে মোটামুটি আমি হালকা হালকা করে লেছি, সিলেবাসে না লাগবে না। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি সম্ভব হয়েছে? এখনো সম্ভব হয়েছে না, এটা সম্ভব তো নয়। বজ্রপাতেরও ওইটা হচ্ছে মোটামুটি মোটামুটি কন যায়, বাট একদম এক্স্যাক্টলি কন জানা। ভূমিকম্প তো একদমই কন জানা, ভূমিকম্প একবারই কন জানা, একদমই কোনো আমার দিতে পারিছে না, জানি না। আর কত বছর লাগবে ভূমিকম্প হইলে কন যাবো যে এখানে হয়েছে, এক্স্যাক্টলি কন যাবো যে কোন জায়গাটা হইতেছে পৃথিবীর একদম, কিন্তু মানে পূর্বাভাস এখনো আইসা। উত্তর ভারতের কোথায় 2005 সালে ভূমিকম্প হয়েছিল? একটা জায়গা ছিল উত্তর ভারতে, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে 2005 ছিল হিমাচল প্রদেশে। 2004 আসছিল সুনামি। এই সময় সুনামির সময় আমি একটু বড় হয়েছি, মানে কইতারি যে ভূমিকম্প পাইছে 10 বছর কোনো আসলাম। 2004 তোর মা বাবার হয়েছেন বিয়া? না মার তো সাথে তোমার মার বিয়ের সময় বেশি। এই যে 2005 সালে হয়েছিল, হ্যাঁ কাশ্মীরে হয়েছিল 2005 সালে 8 অক্টোবর। ভারতের উত্তর কাশ্মীরে উরি একটা জায়গা আছে, একটা বইও আছে উরি নামে, আচ্ছা ওই হিন্দিতে নাকি একটা বই আছে তো উরি এবং টংধার শহরে একটি বড় ভূমিকম্প হয়েছিল, ছবিটি আছে এখানে। টংধার মিন্স জানেন না কি? তো 2001 সালে যেটা বলছিলাম একটু আগে, উত্তর ভারতের গুজ শহরে, এটাও একটা বই আছে, ভুজ একটা ফিল্ম আছে। তো ওইটা বইয়ের এই সময় আমি যাই না, কিন্তু এই ভূমিকম্পটা বলতে পারি না। এটা না মানে বইটা আমার ভূমিকম্প না, বইটা তো অন্য ভুজ এলাকায় যে ভূমিকম্প হয়েছে এটা সকালবেলা ভোরবেলা হয়েছিল, কেউ মানে বুঝতে পারছে না কি একদম। হ্যাঁ, তাও 26শে জানুয়ারি সেদিনকে আমি গেলাম, এদিনকে পোস্টপোনে আসলো প্রোগ্রামটা, যেটা ওই এখন যেটা হয় আর কি, প্যারেড যেটা হয় এটা একটু পরে আসলো, মানে অটল বিহারী বাজপেয়ী তখন আসলো প্রধানমন্ত্রী। আমি তো অনেকটা শুরু আসলাম বুঝতে না, কিন্তু দেখতেছি টিভির মধ্যে একটু 2 মিনিট ধরে আমি শুরু করা তো টিভি দেখতাম, আসলেই দিবে আর কিছু নেই, ঠিক আছে। তো এটা আমি দেখতাম যে এটা হারা একটু 2 মিনিট, আমার মনে আছে 2 মিনিট মানে শোক পালন করছে এলিগা। তারপর একটু সময় পরে আরম্ভ হয়েছে, অন্য বছর আগে একটা বছর পরে আরম্ভ হয়েছিল। ক্লিয়ার তো? অনেক মানুষ মারা গেছে, মারা তো গেছে প্রায় হাজার
64 হয়েছে, 64 হয়েছে, 65। ভারত মহাসাগরে কবে সুনামি হয়েছিল? এটা 2001 হয়েছিল। আছে এত 2001 মাগো। সুনামির সময় আমি হালকা হালকা সুনামি নাম শুনি না, মানে নতুন নাম না, সবাই একটু মানে ইয়ে থাকে নতুন নাম, প্রথমবার শুনুন, আগে হয়েছিল আমরা করে নাই, বাট আমি প্রথমবার নাম শুনছি, সবাই একটু জানি না, তখন পেপারটাও রাখতে পত্রিকাতে। তো ইডি জানি না আস্তে আস্তে পেপার পড়ার মধ্যে একটু উৎসব আসছে, জিনিসটা কী তা পেপার জিনিসটা আজ বেশি বেশি লবণ নাচে পরিমাণ নাচের বা অন্য করে বিলেছি আমি, আসলে নিউজপেপার ভালো। ঠিক আছে। তো ওইসব সময় পেপারটা পড়াইতো, পেপার তখনকার মানে যে কোনো নিউজ জানানোর ব্যাপার আসলে একমাত্র পেপার দিই, কারণ খবর শুধুমাত্র করতো মানে আধা ঘন্টা লেগে, রেডিও তো করতো, খবর করতো আধা ঘন্টা লেগে, একটা টাইম আসছিল মনে কর, ওই টাইমটা পরে বলতো খবরটা নেওয়ার করতো না। আর ওনা তো খবর একটা চ্যানেল সারাদিন আগে প্রাইভেট চ্যানেল আসতো, কিন্তু কেবল থাকতো, একটু কেবল তখন দিলে কেবল থাকা মানে বিশাল ব্যাপার। ব্যাপার। তখন দিলে আরও কেবল আসলো এই ঘরটা ভিত্তি, শুধু আমরা দিয়ে মনে আর ধারাবাহিক আসলো, আগে কেবল নেই। আগে ছিল ছোট টিভি, এখনো আছে বাড়িতে। তো সুনামি 2001 হয়েছিল, সুনামি হয়েছিল বিরাট বড় জাগালিয়া, পুরোটা ভারত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ আছিল ইন্দোনেশিয়ার কাছাকাছি, সুমাত্রা দ্বীপ, সুমাত্রা জাভা, দুইটা দ্বীপ আসলো। এই দ্বীপটির কাছাকাছি জায়গাতে সেটা সৃষ্টি হয়েছিল আর কি। এত বেশি হয়েছিল এটা যে ইহানো সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়াতে, আর পুরা ভারতের উপকূলবর্তী যে অঞ্চলটা আছে, ভূমিকম্প যদি মারে সমুদ্রের নিচে হয়, সমুদ্রের নিচে প্লেটগুলো যদি লড়ে যায়, যদি কম্পনটা যদি সমুদ্রের নিচে জলটা কম্পিত করে অনেক বেশি পরিমাণে প্রচণ্ড শক্তি হয়ে পড়তো, চলো প্রচণ্ড ঢেউয়ে আগে আর কি। আমাদেরকে স্কুলের স্যার বলেছে একটা বাটিতে জল নিয়ে বলছে একটু কাঁপানোর পরে দেখলাম জলটা থতে করছে, তো স্যার বলেছে যে এই জলটা হলো কি সমুদ্রটা কাঁপছে, যে এটা হলো আমাদের সামনে চলে এসেছে। এরকমই আসে অ্যাকচুয়ালি, এরকমই আছে, এরকমই অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ঠিক স্যার এমনি আসে, অনেক বড় বড় ঢেউ, অনেক বড় ঢেউ, ঢেউটা এক লোক মানে অনেক বড় জায়গা না, ট্রাভেল করতে থাকে এক লোকের ঢেউটি, এক লোক বিলাসীরা বড় একটা ঢেউ আছে আর কি। বড় ঢেউটা এই সময় জলোচ্ছ্বাস করে বাংলাতে, সুনামির নামটা টিডা শুরু হইব, জাপানি নাম তো টিডা, টিডা উচ্চ থাকবে স্যার। তো 2001 পুরা ভারতের যে ইস্ট কোস্টটা আছে, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুরোপুরি কাছে ডুববা, 90% জায়গা আন্দামান নিকোবর ডুববা আছে আর কি। ওইখানে কতগুলো আদিবাসী জায়গা আসছিল যেটি এখনো মানুষের টাচে আছে না, এরকম আছে আদিবাসী, হেরাও প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক আদিবাসী এখন অব্দি আমরা মানুষের সংস্পর্শন আছে, এরকম অনেক আদিবাসী আছে আন্দামান নিকোবর আছে, জারবা দ্বীপ এক দুইটা আছে। কোন পুরো ফ্যান্ডেলের সময় এটা করছিল না, কবে জানি ফ্যান্ডেল যাইছো না একবার? কোনটা আন্দামান নিকোবর আদিবাসী একটা পুজোর ফ্যান্ডেল একবার করছিল। হ্যাঁ ওই ওই যে ভারত রত্ন নাকি তাদের ক্লাবটা, না উষাবাজার নাকি তাই উষাবাজার যে বড় যে ক্লাবটা আছে, যাইস তো এটার মধ্যে যে আদিবাসীরা জীবন যাপন তারা এখনো না, এর আগে কোভিডের আগে এটা হয়েছিল। হ্যাঁ হইতে পারে, ঠিক আছে। তো ভূমিকম্প হলে কী হয়, প্রচণ্ড ধ্বংস হইব, ঠিক আছে, বাড়িঘর অনেক কিছু হইব, যেটা কমানোর লাগে শেষ নেই, করতে করতে পারলে অনেক কিছু হয়, ঠিক আছে। যেটা প্রথম কথা মানুষ যান প্রাণ ক্ষতি হইব, হ্যাঁ, বিল্ডিং বলে বাংলা কিছু আর পশু পাখিরা বলতে যেগুলো মাটির মধ্যে পশু পাখি থাকে এগুলা তারা যেন কেমন কেমন বুঝালা, তার মধ্যে এরকম সেন্স আগের থেকে বুঝালা, এরা মানে বেঁচে থাকে। বজ্র পাখিরা বুঝে, পাখিরা বুঝে উপরে যারা চলে, পাখি তা বুঝালা, তার কাছে এরকম সেন্স আছে। আমরা মানুষ তো কিচ্ছু বুঝি না, অ্যাকচুয়ালি না, অবুঝ, আমরা অবুঝ। আমরা প্রকৃতির কাছে আমরা এখন ছোট্ট বালক বা বালিকা প্রকৃতির কাছে, প্রকৃতি আমরা কিছু শিখিনি, আমরা কিছু জানি না। বললাম না, আমরা কোনো টাইপ 1 জেনারেশন হয়েছে না, মানে যারা পৃথিবীর সম্বন্ধে সব কিছু জানে, টাইপ 1 টাইপ 2 এরকম টাইপ 2 জেনারেশন আছে আর কি। টাইপ 2 মানে লোক সেটা সৌরমণ্ডলের সব কিছু আমরা জানি, সৌর মানে জগতে টাইপ 2 পৃথিবীর সব কিছু জানি, সৌরজগতের সব জানি, সৌরজগতের সব এনার্জি আমরা ইউজ করতে পারতেছি, সব নিগ্রহ। সৌরজগতের বাইরে অব্দি যদি কেউ জানে এটা কেউ টাইপ 3, আমরা হলো টাইপ 1, আমরা টাইপ 1 পৃথিবীর সমুদ্র নিচে কি আছে আমরা হলো জানি না, জানি না তো আমরা, না ইউনিভার্স না তো, মানে সৌরজগতের বাইরে, ইউনিভার্স তো বিরাট বড়, ব্রহ্মাণ্ড তো বিরাট বড় না, আমরা সৌরজগতের বাইরে কি আছে অনেক ঠিক মতো করে খালি ওই টেলিস্কোপ দেখলে দেখি দিকা আন্দাজ করি, মোটামুটি আন্দাজ করি। তো
কত নম্বর? আমরা পৃথিবীর এনার্জি আমরা খরচ পুরোপুরি ইউজ করতে পারছি না পৃথিবীর মধ্যে। ইচ্ছা করলে পৃথিবীর মধ্যে যদি মানুষের সোলার প্লেট লাগাই দেয়, আমরা এটা পেট্রোল লাগবে না। সোলার প্লেট আমাদের বাড়ির উপরে লাগিয়েছিলাম, খুলে ফেলে দিয়েছি। আমরা তো আমরা আমরা সোলার প্লেট বৃষ্টির সময় কোনো করতে পারে না। কিন্তু বুঝছি না সিলিকন আছে, সিলিকন কোন সময় সিলিকন হলো মানে প্রায় নিষ্ক্রিয় ধাতু, এটা বিচিত্র দ্বীপ বিক্রিয়া গেলে করতো না। তো ভূমিকম্প হলে বাঁধ, সেতু, অট্টালিকা, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপত্য সৌধ ভেঙে পড়তে পারে, পড়বই। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস বা সুনামি ঘটতে পারে, জলোচ্ছ্বাস মানে সুনামি আর কি। ফলস্বরূপ মানব জীবন এবং সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। খতরনাক অবস্থা ভূমিকম্প হলে বাঁচানোর রাস্তা নেই। পৃথিবীর একেবারে উপর স্তর কি বলে? ভূত্বক বা ইংলিশে এটা ক্রাস্ট কয়, ক্রাস্ট, যেগুলো হয়তো কোনো আছে আবার আবার মনে হয় আছে। এবার শুরু হইব প্লেট। এবার নাই, সায়েন্সে আছে। এবার আছে মানব সম্পদ, অ্যাকচুয়ালি শিল্প। পৃথিবীর যে ভূমিটা অনেকটি ভাগে বিভক্ত আর কি। পৃথিবীর যেখানে স্থলভাগটা আছে, স্থলভাগ না সরি, স্থলভাগ তো সমুদ্রের নিচেও তো আছে মাটি বা এরকম বারোটা তো আছে। পুরোটা পৃথিবী কঠিন জিনিস দিয়ে মানে তৈরি আর কি। সমুদ্রের নিচেও কিন্তু ভূমি আছে, জলের লেগে আমরা দেখি না আর কি। সমুদ্রের নিচেও ভূমি আছে, আছে না? সমুদ্রের নিচে পৃথিবীর মাঝখানে তো অনমন অগ্নি, মাঝখানেও রয়েছে আমি পৃথিবীর উপরের স্তরটা রয়েছে যেখানে আমরা বসবাস করি। সমুদ্র জলটি যেখানে আছে, সমুদ্রের জল মনে করো সমুদ্রের জল নাই, তাহলে পৃথিবীটা পুরোপুরি হয়ে যাবে স্থলভাগ। ম্যাম সমুদ্রের নিচে আছে না স্থলভাগিক, তো জল লেগে এটা আমরা দেখি না। তাহলে এর মানে পৃথিবী বিভিন্ন অংশে বিভক্ত। পৃথিবীর যেই মানে ইয়েটা আর কি, মানে ক্রাস্টটা আর কি অনেকটি ভাগে বিভক্ত। এই প্রত্যেকটা ভাগের একটা প্লেট করে, মানে অনেকগুলো প্লেট আছে। টোটাল মনে আমার জানার মতো 6টা মতো প্লেট আছে, প্রধান প্লেট আর কি, মানে একদম অংশ। ইয়েস, অনেকগুলো অংশ মিললে পুরোটা ভূত্বক বা ক্রাস্টটা হয়েছে। এরকম টোটাল আমার জানার মতো 6টা মেইন আছে মানে প্লেট। আর এছাড়াও তো অনেকগুলো আছে, আমার মনে খুব সম্ভবত 20-25টা আছে। আর মানে এটি মানে এত একটা মেইন না আর কি, কিন্তু প্রধান 6টা আছে। নামটা আমি আছে কই জানি দেখছিলাম আমি, একটা প্রশ্ন আছে এটি সিলেবাস নাই, ওই তো এখানে আছে, ওই তো লেখছে, ওই তো ঠিকই তো লেখছে। পৃথিবীর পৃষ্ঠের প্রধান মোটামুটি 6টি বড় এবং 20টি হচ্ছে, ঠিক লেখছে এরা, 20টি ছোটো পাত আছে, মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, 20টি ছোটো, ছোটর পরিমাণটা বেশি। ছোটোর তো অবশ্যই টুকরো টুকরো অনেক কিছু আছে, বাট মেইন 6টা আছে। এর মধ্যে ইউরোপ ও এশিয়া বা ইউরেশিয়া পাত বা প্লেট আর কি, এটা পাত কয় বাংলাতে, ইংলিশে প্লেট কয়। ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান প্লেট, আমেরিকান প্লেট, প্রশান্ত মহাসাগরীয় পাত মানে প্যাসিফিক ওশান, যেটা অংশটি এতটি পার্ট আছে, সবটি দাগ টাগ দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছে না, বাউন্ডারি দৈন্য আছে। ভারতেরটা সবচেয়ে বেশি খতরনাক। এই যে ভারতের জায়গাটা আছে ইহান দায়িত্ব আছে, এটা জাপান দিয়ে, ওই জাপান, এখানে জাপান আছে, জাপান দিয়ে আইসিরা ঠিক দেয়া এমনি কাছে এই যে জায়গাটা, এটার একটা রিং অফ ফায়ার, এটা খতরনাক অংশ। এখানে সবচেয়ে বেশি ভূমিকম্প এইসব জায়গাতে হয়। জাপান, এরপরে এরপরে কিতা করছে মানে এখানে একটা দেশ আছে, এটা তাইওয়ান, এখানে আছে কতগুলি কম্বোডিয়া, হ্যাঁ, এই কতগুলি দেশ, লাওস, কত দেশ আছে, এগুলো সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এলাকায় জায়গাটা রিং অফ ফায়ার, কনস্ট্যান্টলি এখানে ভূমিকম্প হতে থাকে, ঠিক আছে। আর আমরা যে ভারতের যে এটা হিমালয় আসেনি, আমরা একটা নামটা দিছে না, আমরা একটা হিমালয়ান পাত মানে, ঠিক আছে, বা আরবীয় পাত কয়টা, এটা এম নাই, এই হিমালয়ের পাত দেয় মানে আমরা যেই ভারতটা অ্যাকচুয়ালি কেন কইতাম, এই যে এই ম্যাপটা যেটা আছে, আমরা যে ভারতটা আছে, আমরা ভারতটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার ইউরেশিয়ার লগে অ্যাকচুয়ালি কিন্তু মিলে না, এটা অ্যাকচুয়ালি আরেকখানতে আছে ভারতটা আফ্রিকার লগে আগে অ্যাটাচ আসলো। আফ্রিকার একটা পার্ট খুললা কনস্ট্যান্ট এগুলো মানে হয় আর কি। আমি তো বুঝি না, আমরা বয়স তো কম, এটা বুঝি না, পৃথিবীর বয়স তো বহুত বেশি। অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে সবটি ভূমি আগে এক লোক আসলো, চারদিকে সমুদ্র আসলো, শুধু ভূমিরই একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেট আসলো। এরপরে সময় বাড়তে এগুলো আসতে প্লেটগুলো ছোট্ট একটা জায়গার মধ্যে ভূমিটি আসলো, সারা পৃথিবী যখন আসলো জল, এই ভূমিটি আস্তে আস্তে সেপারেটের বিভিন্ন জায়গাতে সেপারেটে পার্ট আছে, এশিয়ার দিকে কিছু আছে। ভারতটা অ্যাকচুয়ালি আগে এইসব জায়গাতে আসলো, এই যে আফ্রিকাটা আসলো সময়ের লগে লগে। স্থলভাগ কনস্ট্যান্ট জায়গাতে সত্তাছে, আমরা বুঝি না, কিন্তু আমরা কিন্তু জায়গাতে কনস্ট্যান্ট সত্তাছি, হতে পারে কয়েক সেমি বা কয়েক মিলিমিটার আমরা আগে আর কি, আমরা বুঝি। এই যখনই ভারতের এই যে ভারতটা যখন আলাদা আসলো আফ্রিকার লগে, আফ্রিকার থেকে যখন খুললে আসে তখন এটার মধ্যে অ্যাটাচড হয়েছে এই যে এশিয়াটা আছে, যে অ্যাটাচড হয়েছে, যেই বাড়িটা খাইছে
এই জায়গাটার মধ্যে বাড়ি খাইছে এই জায়গার মধ্যে আসলে মানে একটা খাইছে বাড়ি ওই এ তো এখানে একটা হিমালয় উৎপন্ন হয়েছে বাড়িটা খাইয়া এই ভূমিটা ফুটে উঠতেছে ও সামনে হিমালয়ের উচ্চতা কিন্তু কনস্ট্যান্ট বাড়তেছে কারণ কনস্ট্যান্ট ভারতের প্লেটটা এশিয়ার প্লেটের লোক খাইতেছে বাড়ি আরো বাড়ি বাড়ি খাইতে খাইতে খাইতেছে, বাড়ি খাইতে আরো উপরে উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠছে প্রেশারে উপরে উঠতেছে দুটা জিনিস বাড়ি খেলে উপরে ওঠে না হ্যাঁ হ্যাঁ তাহলে বাড়ি সে গেলে। সূর্যকে ঢেকে যাবে না এত বড় হতো না এত বড় একটা লিমিট আছে এর আগে তো ভূমিকম্প পাওয়া তো হিমালয় তো অর্ধেক ব্যাংকা না ঠিক আছে না ভাবিত তো। এর আগে ভূমিকম্প পাইব হিমালয়টা দুটো একদিন শেষ হয়ে যাবো হ্যাঁ দুটো করে করলে বা মাঝখানে নদী উৎপন্ন হয়ে যাবে ভূমিকম্প হলে তো নদী উৎপন্ন কেলে গেছে ভূমিকম্প আসে কোনো দিকে মাটি উঠে উঠে কোনো দিকে মাটি জানি না হ্যাঁ মানে ঘর্ষণটা বলে কনস্ট্যান্ট এটা আসে না হেরে দেখা দিতেছে প্রেশার পড়তেছে আমরা বুঝি না কি আমরা মনে করি আমরা তো অবুঝ বালক আমরা বুঝি না। স্যার আমাদের কি ম্যাপটা কি আবার সেম থাকবে মানে আরো 20-30 বছর পরে 20-30 বছর না 20-30 কোটি বছর পরে আচ্ছা 20-30 বছর আমরা বুঝতাম না সেমই থাকবে একটা কষ্ট পাঠাবো মানে এগুলো বারবার দিয়ে কমবো এক মিলে কোনো দিকে কোনো কিছু জিনিস খাইব আফ্রিকাও দুই ভাগে ভাগ হইতেছে হাই আফ্রিকাটার মধ্যে দুই ভাগে ভাগ হইব ফিউচারে আফ্রিকাটা এখান থেকে একটা ভাগ উৎপন্ন হইতেছে এই জায়গাটার মধ্যে এক্স্যাক্টলি আমি যদি কম রাখতেছি এই জায়গাটার তাহলে মধ্যে আফ্রিকাটা খুলে আবার আরেকখানে লেগে যাবো আমরা বুঝলাম নাকি কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান এক লোকে আসলো বুঝা হস না আমরা কত কত খেলাটা দেওয়া না কেমন হয়ে পারবি মানুষের যারা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে তারা যখন ভারতে খেলে বা পাকিস্তানে খেলে বা বাংলাদেশে খেলে বা শ্রীলঙ্কাতে খেলে তারা কয় সাবকন্টিনেন্টাল এরিয়া তারা ইন্ডিয়া কয় না ইন্ডিয়াতে খেলতেছে তারা কয় আমরা সাবকন্টিনেন্টকে খেলতেছি ইন্ডিয়ান ভারতীয় উপমহাদেশ কয় এটা ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান এগুলো মিললা এই জায়গাটা ভারতীয় উপমহাদেশ ক্লিয়ার করে জানস এটা অ্যাকচুয়ালি এশিয়ার পার্ট না এটা একটা আলাদা পার্ট খুললে আইছে এলাকাটা ভারতীয় উপমহাদেশ কয় এটা এশিয়ার পার্ট ঠিক আছে বাট এখন তো এশিয়ার পার্ট কোনো ঘন্টা মতো গেছে মিলে আছে কিন্তু আগে তো আল্লাহ আসলো আফ্রিকা সামথিং ঠিক আছে না এলাকায় এই জায়গাটা সবটাকে ভারতীয় উপমহাদেশ এটা একটা উপমহাদেশ হয়ে আছে অ্যাকচুয়ালি আল্লাহ তো জানেন না জিনিসটা কিতা এই আর কি আর ভারতের মধ্যে সবচেয়ে থেকে বেশি জলবায়ু দেখা যায় পুরো এশিয়ার মধ্যে এশিয়ার বাকি অন্য কোনো দেশের মধ্যে এত জলবায়ু নেই শুধু একটা জলবায়ু ঠান্ডা ভারতের সব 4টা জলবায়ু 5টা জলবায়ু মেতে পাবি গ্রীষ্ম বর্ষা শরতের মধ্যে সবই পাওয়া যায় হুম সবটি মনে নাই আমাদের। সারা দেশে পুরা এশিয়াতে এরকম কোনো জায়গা নাই যে এর ভারতের মতো এত মানে ইয়ে আছে মানে এটা ডাইভার্স হ্যাঁ ডাইভার্স কালচার কোনো জায়গাতে নাই ভারতের মতো পুরা এশিয়াতে নাই এরকম কালচার শুধু ভারত কালচার জলবায়ু প্লাস ভূমি ঠিক আছে সুইজারল্যান্ডে যেটা আছে ভারতে এটা আছে আমরা তো জানি না আর কি এখন টুরিস্ট অ্যাট্রাকশন জায়গাতে হয়েছে নাকি সরকার টাকা ইনভেস্ট করছে নাকি ইন্ডিয়ার অনেক জায়গায় টুরিস্ট বানাতে পারে যারা tourist আছে। তো আশা করি ক্লিয়ার প্লেট কিটা ক্লিয়ার তো ভারতের জায়গাটার মধ্যে প্লেট কোনটা আছে এটা দেখো ভারতীয় প্লেট একটা আছে এটা এদিক দিয়ে আছে এই জায়গাটা দিয়ে এই খতরনাক জায়গাটা এই দিকে আইসিরা যেমনি কমটা আঁকতাছি এমনি এইব এই এমনি এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হইতেছিল এমনি নেপাল দিয়েছিরা এমনি শুরু হয়েছিল ত্রিপুরার গুয়াহাটি দিক দিয়ে ত্রিপুরা দিয়ে টাই ত্রিপুরার সাবরুম সব দিয়ে টাইতেছে আমি তো কইলাম মানে ভূমিকম্প যদি হয় তাহলে ভারতীয় যদি প্লেটে যদি ভূমিকম্প হয় তাহলে সাবরুম সব ডিবে যাবো ঠিক আছে মানে সাবরুম শহরটা তাহলে তলিয়ে যাবে মাঝখানে তোরা তো কই দাঁড়াস না তো কত এমন দাঁড়াস না কোনো শহর আছে না যে মানে ভূমিকম্প এক্স্যাক্টলি ভূমিকম্প হ্যাঁ হয়ে গেছে না? হয়েছে প্রচুর আগে হয়েছে এরকম প্রচুর আমরা জানি ইতিহাসের পাতাতে এরকম শহর আছে যেগুলো ডুবছে বেস্ট এক্সাম্পল যেটা মানে মিথ এখনো অব্দি প্রমাণ হয়েছে না দ্বারকা শহর একটা ছিল কৃষ্ণের হ্যাঁ 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 এটা জলের নিচে জলের আছে নিচে এটা প্রমাণ পাওয়া প্রমাণ পাওয়া গেছে এটা মানে এটা শিওর কোনো না কোনো ভূমিকম্প হয়েছিল ডিব্বা আছে সুনামি বা সুনামি কিছু না হয়েছিল এরকম বহুত শহর আছে যেগুলো ডুবছে বা এগুলোর যে মনে হয় সিন্ধু সভ্যতা শহরগুলোর মঞ্চ ধরে এগুলো মাটির ডুবে আসতো না এটা পরবর্তী সময় না মানুষ খুঁজতে বাই করছে ওরা তো মাটির নিচে জলের মাটির নিচে নিচে অনেক অনেক জিনিস অনেক আছে। কিছু আছে অনেক সম্পদ তো আছে নাই না। গ্রিক সভ্যতার অনেক কিছু শহর আছে যে এখন ডিব্বা আছে জলের নিচে আছে এগুলো প্রমাণিত হয়েছে প্রমাণিত আছে গ্রিক মানে চাইনিজ সভ্যতাও আছে এরকম চাইনিজ সভ্যতা বহুত আছে যেগুলো ডিব্বা আছে জলের নিচে ফিউচারে ইতিহাস করতে পড়বি আছে এগুলো এগুলো যদি খুদে মানে মাটিতে যদি খোদাই করে তাহলে বাড়িব এছাড়া বাড়িতে না কি বা ঘুরতে যাবে যদি এখানে টাকা বাড়ি লাগবে, প্রচুর টাকা করতে লাগবে। পৃথিবীর প্লেটগুলো প্রতিনিয়ত গতিশীল বুঝি না কনস্ট্যান্টলি এগুলো জায়গার থেকে একটাকে ধাক্কা দেবো মনে করি একটা প্লেট এই একটা প্লেট দুটা এসে কনস্ট্যান্ট ধাক্কা দিব আমরা বুঝি না মাটির নিচে হয় কম কম করে হয় বা হইলেও আমরা বুঝি না মনে করো একটা লিমিটের বেশি গেছে তো মনে করো ধাক্কাটা বেশি গেছে মনে করো কোনো কারণে একটা প্লেটের একটা প্লেট উপরতে আছে তৈলেই ভূমিকম্প মানে উৎপন্ন হইব আর কি না তাহলে না আমরা না বুঝবো বেশি করে বেশি হইলে কেন কোনো রাস্তা না আমি কি ওই প্লেট নিয়েছি আমি অন্য গিয়ে পাবো মেশিন কি পাবো এই হলো মুশকিলটা
আমরা মানুষের কাছে একটা লিমিট আছে, মানে এর বেশি আমরা মানুষ আঁকাইতে পারতেছি নাকি, মানে সেন্সারটা করে গেবো আমরা প্লেটের কোন জায়গাতে প্লেটটা আছে জানি ঠিক আছে, বাট সেন্সারটা এত নিচে কেমন ঢুকাম, তো বহুত নিচে আছে না, অনেক নিচে। অনেক এত নিচে সেন্সারটা কেন পাবো, আর প্লাস ওই হেনই ভূমিকম্প পড়বে আমি কেন জানো আগের থেকে, মানে অনেক প্রতিবন্ধকতা আছে যেগুলো মানুষ উঠতে পারছে না, অনেক রিসার্চ চলতেছে, বড় বড় কলেজ যেটা আছে জার্মানিতে তো এটা আরো অনেক বছর লাগবে। অনেক বহুত বহুত এটা হইতে কোনো বিশেষ জিনিস মানুষ তৈরি এখনো ডেভেলপ না। অনেক ইকুয়েশন আছে, এগুলো সলভ করা এখনো হয়েছে না, যদি এগুলো সলভ করতে পারে মোটামুটি করে দিতে পারো। আরও অক্ষণ যা টেকনোলজি আছে আমার মনে হয় না আগামী 200 বছর এটা হইব, অক্ষণে মানুষের যে যে যেরকম বলছে আরো 200 বছর লাগতে পারে, অনবধি যে টেকনোলজি মানুষের কাছে আছে মনে হয় 200 বছর আগে, আমার কাছে যা আন্দাজ লাগতেছে এখন। ধীর গতিতে প্রচন্ড ঠিক আছে, তো হ্যাঁ, তো ভূত্বকের কম্পন কিভাবে হয় বহুত বড় প্রশ্ন, বহুত ডিটেলস করে দিব। কম্পন মেনলি প্লেটের যে গতিশীল মানে প্লেটের যে গতিশীলতা এর ফলে হয়। মনে করো কোনো কারণে 2টা প্লেট আছে, একটা প্লেটের উপর একটা প্লেট যদি উঠে যায় বা একটা প্লেটের উপরে যে একটা প্লেট যদি নেমে যায় তাহলে ভূমিকম্প হইব। ঠিক আছে, এছাড়া তো বহুত কারণ আছে, এটা কিন্তু মেন কারণ না, বইটা থেকে গেছে না। বুঝছেন নিমকার জ্ঞান দুনিয়ার কারণ কিন্তু আছে। ঠিক আছে, শুধুমাত্র প্লেটের লিগে না, অনেকটি কারণ আছে। ফিউচার আস্তে আস্তে কম, ওখানে শুরু করেছে আগ্নেয়গিরি উৎপাত হইলেও ভূমিকম্প হইতে পারে, বা মনে কর হইল দেখো, মনে করো আমি একটা টানেল বানাও, টানেল রেলের যে ইয়েগুলো আছে মানে গুহাগুলো যেটার মধ্যে রেলটা যায়, গুহা থাকে না, রেলটা যা আছে মাটির নিচে যে আছে গুহাটা, অবুজ বালিকা, আমি দেখিনি কোনো সময়। ও মানুষের সময় দেখো না সব দিকে চারিদিকে ট্রেনটা পুরো মানে চারিদিকে পুরো পাহাড়, অন্ধকার হয়ে জায়গা। পাহাড়ের মধ্যে দিয়ে যখন রেলটা যাইব নিচে দিয়ে একটা মাঝখানে একটা গুহার গুহা মধ্যে করে না, ঢুকে এটাকে টানেল বানায়, পুরো রেলের ভিতরে। বাদ দাও ব্রিজ, মনে করো ব্রিজ সব বানাইতেছে জায়গাতে আছে। আছে, তেলে আমরা দিকে তো আয় যে ত্রিপুরা ভিতরে দুনিয়া আছে, ত্রিপুরা ভিতরে 4টা মনে আছে। হ্যাঁ। তো কোথাও না কিটা করবো, ঠিক আছে, ট্রেন প্লেন ব্রিজ বানাইতেছে, ব্রিজ যখন বানায় মনে করো বড় বড় ব্রিজ আছে, একটা আমার থেকে আমাদের ব্রিজ বানাবে, পাহাড় কাটতে হইব, ডোজার দিয়ে কাটানো যেত না পাহাড় অ্যাকচুয়ালি। ঠিক আছে, টানেলও সেম, ধনকা বানায় তখনকার ডোজার দিয়ে কাটানো যায় না, কারণ টানেল তো গর্ত বানাতে হবে, বর্তমানে তো এটা তো উপরে দেখা উপরে দেখেন ভিতরে উপরে একটা রাস্তা যাবে আবার নিচে নিচে দেওয়া যাইব এরকম, বা মনে করো বাঁধ বানাইতে হবে, বাঁধ বাঁধ মানে নদীর রেজে বাঁধ দেয়, এটা বাঁধ দিকে বাংলাতে, ঠিক আছে, নদী জল আটকে আর কি, বা বড় বড় কনস্ট্রাকশন করবো যেগুলোর মধ্যে বিরাট বড় জায়গা আমার ইনভলভ আছে, জায়গাটা কাটতে হইব, মানে ড্রজার দিয়ে হইতো না শুধু কথা, যেটার মধ্যে ড্রজার মাটি দেওয়া মানুষের ওয়ার্কিটা হইতো, ওই শুধু বুম বাস করানো লাগে, ডাইনামাইট করে ডাইনামাইট ইয়ের মধ্যে কিটা করে কতগুলো গর্ত করা হয়, ছোটো ছোটো গর্তের মধ্যে ডাইনামাইটটি ঢুকানো দেওয়া হয়, মেশিন থাকে আলাদা দূরে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থাকবো, মেশিনটা টিপ দিয়ে মেশিনের মধ্যে সবটা ব্লাস্ট হয়ে যাবো। তো এরকম ক্ষতি হবে না? না না, কন্ট্রোল তো এটা, আচ্ছা আশেপাশে মানুষকে থাকবো না, কন্ট্রোল ব্লাস্টার কি এটা পুরোপুরি কন্ট্রোল ব্লাস্ট, মানে কোনো ক্ষতি হচ্ছে না, শুধুমাত্র পাহাড়টা ভেঙে দেবো। তো অবশ্যই পাহাড়টা ভাঙতেছে, এত বড় মাটিটা ভাঙলে কাব্য মাটিটা আশেপাশে ভূমিকম্প হয়েছে পুরো। ঠিক আছে, কয়েকদিন আগে টিভিতে দেখাইছে এরকম যে একটা মিউজিক শো হয়েছিল আমেরিকাতে টেইলর সুইফটের, ওইটার মধ্যে এত মানে এত আওয়াজের এত বক্সের লিগে আশেপাশে 2.1 রিক্টার স্কেলের উৎপন্ন হয়েছে ভূমিকম্প, মানে এত সাউন্ড আসলে আর কি 2.1 অনেক কম, বাট তারপরেও সাউন্ডের লিগে এত বক্স আছে, এত মানুষের মানে কনফারেন্স আছে, স্টেডিয়াম না বড় স্টেডিয়ামের মধ্যে কাঁপতেছে মানুষ, আশেপাশে মানুষ বিল্ডিং মানে হয়েছে কি কাঁপছে, আশেপাশে না পুরো শহরটা পুরো কাঁপছে, মানে এত পরিমাণে সাউন্ড উৎপন্ন হয়েছে। তো সাউন্ড হইতে পারে অগ্নুৎপাত, এরপরে পিরামিড যেটা কনস্ট্রাকশনের সময় যেটা হয়, আরও কারণ আছে, দুনিয়ার কারণ অভাব নেই, সাউন্ডটা তো মানুষের কারণে হইতে গেল, এটাই হলো মানুষের লিগে, মানুষের প্রাকৃতিক কারণ আরও হইতে পারে, অগ্নুৎপাত তো প্রাকৃতিক কারণে এটাও প্রাকৃতিক, যত প্রাকৃতিক একটা যদি আপনি প্রিডার এটা তো নর্মাল, আরও লাস্টের দিকে আছে, দুনিয়া আছে কারণ মানে অভাব নেই, কেটে আছে এবারে। হ্যাঁ, শিলাচ্যুতি ঘটলে, ঠিক আছে, এরকম মনে কর পাহাড় একটা করে আছে ভেঙ্গা বৃষ্টির কারণে পাহাড় এটা, হ্যাঁ ইয়েস ল্যান্ডস্লাইড বা ধস করে হইতে পারে, আমরা এখানে প্রায় সময় এটা হয় পাহাড় থেকে মাটি ভেঙে পড়ে রাস্তাঘাট, এটা তো তো মানে ছোটো মোটো, শিলাচ্যুতি মানে এটা বিরাট বড় পাহাড় ভেঙে পড়ে আছে, শিলা মানে বিরাট বড় পাহাড়, এটা প্রাকৃতিক কারণ, এর মধ্যে মানুষের কোনো হাত নাই। হ্যাঁ, পাত্র যেটা তো গেলাম প্লেটে চলন্ত গেলাম আমি, এবার হলো নবীন ভঙ্গিল পার্বত্য, মনে কর হিমালয় কিন্তু একটা মানে পুরান পাহাড় না, কিন্তু এটা কিন্তু বিশাল মানে প্রাচীন পাহাড় না, কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি আধুনিক পাহাড়, নতুন আর কি। আর পুরান পুরান পাহাড়ের মধ্যে ভারতে আছে আরাবল্লী পর্বত, এটা আছে রাজস্থান আর হ্যাঁ প্রাচীন একদম মানে আদিম কালের পাহাড়ে, এটা বহু বছর ধরে আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভারতের ভিতরে আসতে লাগে, যেটা আইসে যেটুকুটা ভারতের
টুকরোটা আরেকখানতে আইসে এটা এখানে আছে লাগছে, হ্যাঁ ওই আগেতে আসলো আর কি। আরাবল্লী পর্বত ভারতের প্রাচীন পর্বতের এটার মধ্যে মধ্যে একটা, পড়ে না ধস এটার মধ্যে ধস পড়ার চান্স কম। এটা অলরেডি এত কম্প্যাক্ট হয়ে আছে, এত বছর ধরে আছে, এটা কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে আছে। হিমালয় হলো আদিম নবীন পর্বত আর কি, মানে এটা বেশি বছর হয়েছে না, হয়েছে বিকজ কেলে হয়েছে ওই যে গোলাম তো বাড়ি খায়া বেশি বছর হয়েছে নাকি এটা, হ্যাঁ এটা কনস্ট্যান্ট ভাঙতে আছে। হিমালয় তাড়াতাড়ি ভাঙবো যিনি যিনি মানে মানে নতুন সৃষ্টি নতুন নবীন পুরোপুরি ভাঙতো না হইতে পারে, কোনো কোনো অঞ্চলে ভাঙ্গা পড়বো আগে, কিছু টুকরো আর কি, টুকরা টুকরা খুলে এটা পড়তেছে। দশের মতো। তো যদি এরকম হয় টুকরা খুলে বললাম তাহলে ভূমিকম্প হইতে পারে, খুলে গেলে পড়লো মারতন পড়লো, ঠিক আছে। একটা জায়গা আছে মানে আমেরিকাতে, এখানে প্রায় সময় হয় আর কি, যার নাম বলেছে আমি, ওইখানে সেম কারণেই হয়, আদিম মানে পর্বত নাকি নতুন পর্বত এটা বেশিরভাগ খুলে খুলে ভেঙে ভেঙে পড়ে, কনস্ট্যান্ট এখানে ভূমিকম্প হয় আর কি, মানে ওই ভাঙে যে ভেঙে ভেঙে পড়ে। তো ভূমিকম্প বুঝলাম। আর যদি কোনো ভূমিকম্পের মূল কারণ তো এটা প্লেটের চলন, মূল কারণ এটা প্লেটগুলো আছে চলন হয়, পাথরগুলো আছে চলন, এটা হলো মেন কারণ কি, বাকি তো অনেক কারণ আছে, আমি কইলাম মোটামুটি হালকা হালকা এই যে আছে মনে। বেশিরভাগ ভূমিকম্পই ভূত্বকের অভ্যন্তরে থাকা প্লেটগুলির বিভিন্ন দিকে সরে যাওয়ার জন্য হয়ে থাকে, এটা তো মানে মূল মানে মেন কারণ এটা আর কি, বাকি আজকাল লাগতো না। 71 প্লাস হয়ে গেছে, ঠিক আছে ক্লিয়ার তো কিতা।